দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে আমরা হাতে পেয়ে গেলাম সম্রাট এক্সক্লুসিভ, যেটা চ্যাম্পিয়ন সিরিজের সেমিস্টার সহায়িকা ক্লাস 11-এর। আমার হাতে তোমরা 3টি বই দেখতে পাচ্ছ। প্রথমত ইংরেজি বই, তারপর রয়েছে বাংলা বই এবং তারপর রয়েছে ভূগোল বই। এই 3টি বই আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়ে কিনেছি। তো বইটি আমি গত 2-3 দিন আগে কিনেছি। কেনবার পরে একটু স্টাডি করে মোটামুটি বইটি সম্পর্কে একটা সামগ্রিক রিভিউ তোমাদের সামনে আজকের এই ভিডিওতে উপস্থাপন করব। রিভিউয়ের মধ্যে আমি তোমাদেরকে জানাবো বইয়ের মূল্য কত, বইয়ের লেখক কে, মানে প্রতিটি বইয়ের আলাদা আলাদা লেখক রয়েছেন, সেই প্রতিটি বিষয়ের লেখকের নাম তোমাদেরকে জানিয়ে দেব। সাথে সাথে বইতে কেমন ধরনের প্রশ্ন দেওয়া আছে, বইয়ের আউটার লুক কেমন, বা এই বইটা পড়লে তুমি কতটা উপকৃত হবে, বা যদি বইটা কেনো তাহলে তোমার অর্থ বিফলে যাবে কিনা, ইত্যাদি একদম খুঁটিনাটি বিষয় নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। তার আগে তোমরা এক ঝলক বইগুলি একটুখানি দেখে নাও। আমি ব্যক্তিগতভাবে বইগুলো হাতে নিয়ে খুবই আনন্দিত হয়েছি, কারণ বইয়ের আউটার লুকটা খুব সুন্দর। বইটা হাতে নিয়ে একটা আলাদা রকম ফিলিংস আসছে। তো মোটামুটি এটা হচ্ছে ফ্রন্ট, মানে সামনের দিকটা, আর এদিকটা পিছন। আমি তোমাদেরকে স্ক্রিনে ভালোভাবে বইগুলো সম্পর্কে দেখিয়ে দেবো। তার আগে তোমরা একটুখানি এক ঝলক দেখে নিলে। তো আজকে মোটামুটি আমরা যে বাংলা বইটা রয়েছে, এই যে বাংলা বই, এই বাংলা বইটা নিয়ে আর কি রিভিউ দেব, আলোচনা করব। বইটা কেমন, কি কি রয়েছে এর মধ্যে সবগুলো আমরা দেখব। আর আপাতত আমরা এই যে ইংরেজি বই এবং ভূগোল বই, এই দুটি বইটিকে এখানে রেখে দিলাম। ও দুটো বই নিয়ে পরবর্তীতে আলোচনা হবে, কিন্তু আজকের আলোচ্য বিষয় হচ্ছে বাংলা। তো মোটামুটি কথা আর বাড়িয়ে লাভ নেই, সরাসরি ভিডিওতে চলে যাই। আর এখন লাইক সাবস্ক্রাইব করতে বলবো না, কারণ ভিডিওটা ভালো না লাগলে তোমাকে আমি কোন সাহসে বলি বলো তো যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দাও। ভিডিওটা দেখো একটুখানি সময় নিয়ে, উপকার হবে, তুমি লাইক করতে বাধ্য হবে। কিন্তু হ্যাঁ, ভিডিওর শেষে কিন্তু তোমাকে মনে করে লাইক করে দিতেই হবে। তাহলে চলো আর কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে প্রবেশ করি। বন্ধুরা, স্ক্রিনের উপরে যে বইটি তোমরা দেখতে পাচ্ছ, এটিই হলো সম্রাট এক্সক্লুসিভ সেমিস্টার সহায়িকা বা সাজেশন বুক ক্লাস 11-এর জন্য। এটা হলো ফ্রন্টের দিক, মানে সামনের দিকটা এইরকম দেখতে। প্রথমেই মৌলিক লাইব্রেরি স্ট্যাম্প দেওয়া আছে, তারপর লেখা রয়েছে চ্যাম্পিয়ন সিরিজ সম্রাট এক্সক্লুসিভ সাজেশন ক্লাস 11 সেমিস্টার 1 সেমিস্টার সহায়িকা 2024-25 শিক্ষাবর্ষ, বিষয় বাংলা, এমসিকিউ উইথ মক টেস্ট অ্যান্ড ওএমআর। অর্থাৎ ওএমআর শিটেরও কিন্তু একটা এখানে ব্যবস্থা করা হয়েছে। এখানে লেখা রয়েছে নিউ সিলেবাস, অর্থাৎ নতুন সিলেবাসেরই এটা কিন্তু বই। পিছন দিকটা তুমি দেখো যদি, এখানে রয়েছে আমাদের প্রকাশিত একাদশ শ্রেণীর আর কি অন্যান্য বই, যেগুলো এক্সক্লুসিভ সাজেশন বই। সম্পাদনায় জিৎ মৌলিক, অর্থাৎ যিনি মৌলিক লাইব্রেরির কর্ণধর। কী কী বই প্রকাশ হয়েছে? বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, শিক্ষাবিজ্ঞান বা এডুকেশন, রাষ্ট্রবিজ্ঞান বা পলিটিক্যাল সায়েন্স, দর্শন বা ফিলসফি, সংস্কৃত, গণিত, জীববিদ্যা, পদার্থবিদ্যা, রসায়ন এবং কম্পিউটার অ্যাপ্লিকেশান। তো এটা হচ্ছে সামনের দিক এবং পিছন দিক। বইটা মোটামুটি এরকম মোটা বা এরকম লেন্থের। এবার আমরা একটু ভিতরের দিকে যাব। প্রথম পৃষ্ঠাটা খুললেই দেখো এখানে লেখা রয়েছে চ্যাম্পিয়ন সিরিজ সম্রাট এক্সক্লুসিভ সাজেশন ক্লাস 11 সেমিস্টার 1 সেমিস্টার সহায়িকা 2024-25, বিষয় বাংলা। লিখেছেন, এখানে লেখকের নাম লেখা আছে সুদীপ্ত শিকদার, ব্র্যাকেটে লেখা আছে সম্রাট, অর্থাৎ সম্রাট স্যার, আমাদের সকলের প্রিয় সুদীপ্ত শিকদার স্যার এই বইটি লিখেছেন। সহযোগিতায় রয়েছেন ইন্দ্রাণী রায় এবং মানবেন্দ্র হালদার, আর সম্পাদনা করেছেন জিৎ মৌলিক। তো মোটামুটি এটা হচ্ছে প্রথম পৃষ্ঠা। এবার যদি আমরা বইটা খুলি তাহলে তোমরা দেখতে পাবে সূচিপত্র। সূচিপত্র রয়েছে গল্প, তোমাদের একটা গল্প রয়েছে যেটা হচ্ছে পুঁইমাচা, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। প্রবন্ধ একটি বিড়াল, কবিতা রয়েছে দুটি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আর সাম্যবাদী। আন্তর্জাতিক গল্প রয়েছে বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো, ভারতীয় কবিতা রয়েছে চারণ কবি, তারপর রয়েছে ভাষা অংশ এবং শেষে রয়েছে বাঙালির শিল্প সাহিত্য ও সংস্কৃতি। তো এটা মোটামুটি সূচিপত্র। সূচিপত্রের পর এখানে লেখা রয়েছে মূল্য, অর্থাৎ বইয়ের মূল্য। প্রিন্টেড প্রাইস কিন্তু রয়েছে 150, অর্থাৎ 150 টাকা। যদিও তুমি যদি মৌলিক লাইব্রেরি থেকে কেনো মোটামুটি 50% বা 40% ডিসকাউন্ট পাবে, সাথে সাথে অন্য দোকান থেকে কিনলেও 30% তুমি ডিসকাউন্ট পেয়ে যাবে। তারপর এখানে দেখো রয়েছে অবতরণিকা। এই অবতরণিকার মধ্যে সম্রাট স্যার কিছু কথা লিখেছেন তোমাদের জন্য, একটু পড়ে নিও।
এখানে লেখা আছে একাদশ প্রথম সেমিস্টারে ভালো রেজাল্ট করার কৌশল, বিভিন্ন কৌশল সম্পর্কে উনি এখানে আলোচনা করে দিয়েছেন। সাথে সাথে এখানে লেখা আছে এমসিকিউ এর উত্তর কেমনভাবে লিখবে এই বিষয়টি দেওয়া রয়েছে। এবং দেখো এখানে একটা ভালো জিনিস দিয়েছেন যে ফার্স্ট সেমিস্টারে তো শুধু এমসিকিউ পড়ার দরকার আছে নাকি, এখানে কিন্তু খুব ভালোভাবে বিষয়টা বলেছেন। আমি একটুখানি তোমাকে পড়ে শোনাই। অবশ্যই পড়তে হবে, বরং একটু বেশিই পড়তে হবে। বিষয়বস্তু ভালোভাবে পড়া থাকলে অধিকাংশ বড় প্রশ্নের উত্তর লিখে আসা যায়, কিন্তু পাঠ্য বই ভালোভাবে খুঁটিয়ে খুঁটিয়ে পড়া না থাকলে সমস্ত এমসিকিউ এর উত্তর লিখে আসাটা কার্যত অসম্ভব। এজন্য ফার্স্ট সেমিস্টারকে অবহেলা করলে চলবে না, বরং দ্বিগুণ যত্ন নিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে পাঠ্য বই রপ্ত করতে হবে। এখানে তিনি কবিগুরুর একটা উদ্ধৃতি টেনেছেন। কবিগুরু বড় খাঁটি কথা বলেছেন, শঙ্কা যেথায় করে না কেউ সেখানেই হয় জাহাজ ডুবি। অর্থাৎ যেখানে কেউ ভয় করে না সেখানেই কিন্তু জাহাজ ডুবে যায়। যাই হোক, ওসব আলোচনা আমরা করব না, আলোচনায় আসবো, কিন্তু তার আগে একটা ত্রুটির কথা আমি বলি। এখানে যদি সূচিপত্রের পরে একটুখানি নম্বর বিভাজনটা দিয়ে দিত তাহলে আমার মনে হয় খুব ভালো হতো, বইটা একদম কমপ্লিট একটা প্যাকেজ হতো। আমি জানি না বলাটা ঠিক হবে কি না, তবে আমার ছোট্ট ব্রেনে যতটুকু মনে হয় এই জায়গাটাতে, এই পৃষ্ঠাটাতে, মোটামুটি এর পরের পৃষ্ঠাতে বা কোনো একটা পৃষ্ঠার শেষে যদি একটুখানি নম্বর বিভাজনটা দিয়ে দিত, জাস্ট অসাধারণ হতো বইটা। যাই হোক, পৃথিবীতে কোনো কিছু পারফেক্ট হয় না। আমরা চলে যাচ্ছি আমাদের প্রথম যে গল্প রয়েছে পুঁই মাছা, সেই গল্পটা কিভাবে এখানে সাজানো হয়েছে সেই বিষয়টি দেখো। পুঁই মাছা গল্প লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। প্রথমে পয়েন্ট করা আছে উৎসের সন্ধানে, অর্থাৎ কবিতাটি, এই গল্পটি কোথা থেকে নেওয়া হয়েছে, মূল উৎস কী, সেই উৎস সম্পর্কে এখানে কিন্তু আলোচনা করে দেওয়া রয়েছে। তারপর আছে গল্পে মূলবাণী বা মর্মবাণী, এখানে মূলবাণীটা মর্মবাণীটা লেখা রয়েছে। তারপর দিয়েছে গল্পটির শ্রেণী বা গোত্র, অর্থাৎ এই গল্পটি, পুঁই মাছা গল্পটি কোন শ্রেণী বা কোন গোত্রের অন্তর্গত সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। তারপর বলেছে অল্প কথায় গল্প, অর্থাৎ গল্পটির সারসংক্ষেপ, গোটা গল্পের সারসংক্ষেপ বিষয়টা এখানে লিখে দেওয়া আছে। তারপর দেখো অজস্র শব্দার্থ দেওয়া রয়েছে, যেগুলো একটু তুলনামূলক কঠিন শব্দ, যেগুলো তুমি জানো না, সেই রকম শব্দের অর্থ কিন্তু এখানে সাবলীল ভাষায় দেওয়া রয়েছে। তারপর আছে টিকা, বিভিন্ন বিষয় সম্পর্কে ছোট ছোট টিকাগুলো এখানে দেওয়া আছে। তারপর রয়েছে গল্পে ব্যবহৃত প্রবাদ প্রবচনগুলির অর্থ, যেমন তোমাদের পুঁই মাছা গল্পটা যারা পড়েছো তারা অনেকেই জানো যে সেখানে রয়েছে তেলে বেগুনে জ্বলে ওঠা, অর্থাৎ অতিশয় ক্রুদ্ধ হওয়া বা ক্ষোভ প্রকাশ করা, বাঘে গরুতে এক ঘাটে জল খাওয়া, কলের পুতুল, মাথা খাওয়া, এই সমস্ত প্রবাদগুলোর অর্থ যারা সাধারণত ছাত্রছাত্রীরা জানে না, সেই অর্থগুলো কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। তারপর দেখো রয়েছে গুরুত্বপূর্ণ তথ্য এক নজরে। পুঁই মাছা গল্পটি লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। পুঁই মাছা গল্পের মুখ্য চরিত্র, অন্যান্য চরিত্র, গল্পে যাদের সরাসরি উপস্থিতি বা সংলাপ নেই, ইত্যাদি ইত্যাদি একাধিক গুরুত্বপূর্ণ বিষয়, যেগুলো সাধারণত আমাদের নজর এড়িয়ে যায়, সেই বিষয়গুলো কিন্তু এখানে আর কি সংকলন করে দেওয়া হয়েছে। তারপর দেখো একটা ছক করে দেওয়া আছে, যেখানে বলা হয়েছে উদ্ধৃতি বা বক্তব্য, বক্তব্যের বক্তাকে এবং কাকে উদ্দেশ্য করে কথাগুলি বলেছেন, এইগুলো কিন্তু এখানে ভালোভাবে একটা ছকের মধ্যে দিয়েছেন। গোটা গল্প পড়ে বিষয়গুলো কিন্তু খুব গুলিয়ে যায়, সেজন্য স্যার এখানে কিন্তু সুন্দরভাবে একটা ছকের মধ্যে গোটা বিষয়টাকে এনে দিয়েছেন। আমার মনে হয় এটা একটা খুব সুন্দর, মানে অন্য কোনো সহায়িকাতে তুমি এগুলো পাবে না, মানে হয়তো সেগুলোতে দেওয়া আছে, কিন্তু এইভাবে যে অনন্য প্রেজেন্টেশন, উপস্থাপনটা এত সুন্দর, এটা আমার মনে হয় অন্য কোনো সহায়িকাতে তোমরা পাবে না, শুধুমাত্র সম্রাট এক্সক্লুসিভে পাবে। এটা কোনো বাণিজ্যিক প্রমোশন নয় বা এটা বাণিজ্যিক বিজ্ঞাপন নয়, একদম মন থেকে বলছি। এই যে প্রেজেন্টেশন বা সাজানো, তুমি নিজেই দেখো, তুমি 5টা সহায়িকা বই নাও, সাথে এই ছোট্ট বইটা নাও, নিয়ে নিজে একটু কম্পেয়ার করে দেখো তো কোথায় আমার কথাগুলো ভুল হচ্ছে। তো যাই হোক, ওসব কথা রাখো, এখন মোটামুটি এখানে তাহলে ছকটা হয়ে গেল। এবার দেখো রয়েছে প্রচুর এমসিকিউ 1 নাম্বার দাগের, মানে 1 নাম্বার মানের। এখানে এমসিকিউ দেওয়া রয়েছে অনেকগুলো এমসিকিউ, গোটা গল্প থেকে মোটামুটি তোমার যদি আমি শেষ পর্যন্ত তোমাকে দেখাই 103, 112টা মতো এমসিকিউ কিন্তু দেওয়া রয়েছে। তারপর রয়েছে সামান্য জটিল ও তুলনামূলক কঠিন প্রশ্ন। তোমরা জানো যে তোমাদের পরীক্ষাতেও কিন্তু প্রায় 20% সম্ভবত কঠিন প্রশ্ন থাকবে, তো মোটামুটি কঠিন প্রশ্নগুলোকেও কিন্তু এখানে দেওয়া রয়েছে। তারপর দেখো সঠিক ঘটনাক্রম বেছে নিয়ে লেখো, অর্থাৎ ঘটনা দেওয়া হবে 2-3টি, সেগুলো পরপর তোমাকে ক্রম অনুযায়ী লিখে দেখাতে হবে, সেই ঘটনাক্রম দেওয়া আছে। এখানে বিবৃতি ব্যাখ্যা দেওয়া রয়েছে,
এখানে একটি দুটি তিনটি দেওয়া আছে। আমার এখানে একটা অভিযোগ রয়েছে, দেখো গোটা একটা গল্প থেকে এই খুব অল্প সংখ্যায় কিন্তু বিবৃতি ব্যাখ্যা বা সঠিক ঘটনাক্রম বা শূন্যস্থান এইগুলো দেওয়া হয়েছে। আমার মনে হয় একটু বেশি দিলে ভালো হতো, যদিও স্যার বারবার বলছেন যে আমরা অবাঞ্ছিত কোনো প্রশ্নকে বইতে রাখিনি। দেখা যাচ্ছে অন্য অন্য অনেক প্রকাশন সংস্থা হাবিজাবি অনেক প্রশ্নগুলোকে কিন্তু বইয়ের মধ্যে দিয়ে বইটাকে মোটাসোটা করেছে, কিন্তু স্যার বলছেন যে আমরা যেগুলো গুরুত্বপূর্ণ শুধুমাত্র সেই প্রশ্নগুলোকেই বইয়ের মধ্যে দিয়েছি। তো যাই হোক, উনি ভালো বুঝেছেন, অনেক দক্ষ ব্যক্তি, অনেক দিন ধরে সাজেশন করে আসছেন বা বই লিখেছেন, তারা সূক্ষ্ম কলমে উনি যেটা ভালো বুঝেছেন সেটা করেছেন। এরপর রয়েছে বিবৃতি ব্যাখ্যা, তারপর রয়েছে সঠিক বিকল্প বেছে নিয়ে শূন্যস্থান পূরণ কর, অর্থাৎ শূন্যস্থান। এবার রয়েছে তথ্যগুলি সঠিক বা ভুল নির্বাচন, ঠিক ভুল যেটা সত্য মিথ্যা সেগুলো রয়েছে। তারপর আছে স্তম্ভ মেলানো, ক স্তম্ভ খ স্তম্ভ মেলানো রয়েছে। এরপর রয়েছে লেখক পরিচিতি অংশ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো এটা কিন্তু তুমি সম্ভবত কোনো বইতে পাবে না, লেখক পরিচিতি অংশ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এখানে দেওয়া রয়েছে। এরকম করে মোটামুটি কমপ্লিট একটা গল্প থেকে কত রকমের প্রশ্ন হতে পারে, শর্ট প্রশ্ন মোটামুটি সব রকম এখানে কিন্তু দেওয়া রয়েছে। তাহলে একটা গল্প আমরা দেখে নিলাম, এবার একটা কবিতা দেখি। আচ্ছা, প্রথম কবিতা ঈশ্বরচন্দ্র রয়েছে 40 নম্বর পৃষ্ঠাতে। আমরা চলে যাই 40 পৃষ্ঠাতে। দেখো প্রথমেই খুললে দেখা যাচ্ছে এখানে লেখা রয়েছে মাইকেল মধুসূদন দত্তের লেখা ঈশ্বরচন্দ্র আর কি বিদ্যাসাগর, এই যে কবিতাটি উৎসের সন্ধানে প্রথমেই পয়েন্ট করা আছে, অর্থাৎ কবিতাটি কোথা থেকে নেওয়া হয়েছে। তারপর বলা আছে কবিতাটির মূল বাণী বা মর্মবাণী, এখানে লেখা রয়েছে কবিতাটির শ্রেণী বা গোত্র, অর্থাৎ কবিতাটি কোন শ্রেণীর অন্তর্গত সেটা লেখা আছে। তারপর রয়েছে গুরুত্বপূর্ণ তথ্য এক নজরে, কি কবিতাটির ধরন কেমন, কবিতাটির পঙ্ক্তি সংখ্যা কটা, কবিতার ছন্দটা কেমন, বিদ্যাসাগরের তুলনা, বিদ্যাসাগরের প্রকৃত নাম, কবিতাটির রচনার কারণ, বিদ্যাসাগর সম্পর্কে ব্যবহৃত উপমা ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয় এক নজরে তোমাকে এখানে দেখে নিতে হবে। তারপর রয়েছে কবিতার বিষয়বস্তু, কবিতার একটা একটা লাইন তুলে ভালোভাবে ব্যাখ্যা করে দেওয়া আছে। প্রথম লাইনটা যেমন দেওয়া আছে, বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতে, যার অর্থ হে ঈশ্বরচন্দ্র তুমি ভারত তথা গোটা বিশ্বের বিখ্যাত। তো এরকম করে অনেকগুলো লাইন কিন্তু এখানে দেওয়া আছে, সাথে সাথে ব্যাখ্যা করে দেওয়া আছে, একটুখানি পড়লেই তুমি ভালোভাবে বুঝে যাবে। তারপর দেখো রয়েছে গুরুত্বপূর্ণ শব্দার্থ, অর্থাৎ কবিতার মধ্যে এমনও কিছু শব্দ দেওয়া আছে যেগুলো গুরুত্বপূর্ণ, যার অর্থ হয়তো তুমি জানো না, সেরকম শব্দগুলোকে কিন্তু এখানে দেওয়া আছে এবং তার অর্থ দেওয়া রয়েছে। তারপর রয়েছে এমসিকিউ, এমসিকিউ এর মধ্যে তুমি অনেকগুলো এমসিকিউ এখানে পেয়ে যাবে, যেগুলো 1 নম্বর মানের ক্ষুরোধার প্রশ্ন এখানে পেয়ে যাবে। মোট এই কবিতা থেকে 29টি এমসিকিউ দেওয়া আছে। তারপর দেখো সিমিলারলি গল্পের মতো সামান্য জটিল ও তুলনামূলক কঠিন প্রশ্ন এখানে কিন্তু দেওয়া রয়েছে। তারপর তথ্যভিত্তিক সঠিক ও ভুল নির্বাচন, মানে ঠিক ভুল নির্বাচন, সত্য মিথ্যা। তারপর বিবৃতি ব্যাখ্যা। তারপর পরপৃষ্ঠাতে দেখো লেখা আছে স্তম্ভ মিলিয়ে, মানে ক স্তম্ভ খ স্তম্ভ মেলানো। তারপর এখানে রয়েছে লেখক পরিচিত থেকে গুরুত্বপূর্ণ অংশগুলি, মানে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেসবগুলো লেখক পরিচিতি থেকে আসতে পারে এরকম প্রশ্ন। তো এইরকম করে মোটামুটি গল্প কবিতাটা সাজানো রয়েছে। তারপর যদি আমরা একটুখানি ভাষার অংশে যাই, দেখো এখানে 97 পৃষ্ঠাতে ভাষার অংশ দেওয়া রয়েছে। তো ভাষার অংশতে কি আছে আমরা একটুখানি দেখে নিই। এই যে প্রথম অধ্যায় বিশ্বের ভাষা ও পরিবার, এখানে দেখো সংক্ষেপ বিষয়বস্তু লেখা আছে সংক্ষেপে। পৃথিবীর বৃহত্তম ভাষা বংশ হলো ইন্দো ইউরোপীয় ভাষা বংশ থেকে সৃষ্টি হয়েছে ইংরেজি, জার্মান, ডাচ, সুইডিশ, পর্তুগিজ, ফরাসি ইত্যাদি ইত্যাদি এখানে দেওয়া রয়েছে। তারপর বহু বিকল্পীয় প্রশ্ন, মানে এমসিকিউ 1 নম্বর মানে প্রচুর এমসিকিউ এখানে দেওয়া রয়েছে, তোমরা দেখলেই বুঝতে পারবে, একটুখানি পড়ে নিও এখান থেকে এমসিকিউ। তারপর রয়েছে শূন্যস্থান, তারপর স্তম্ভ মেলানো, তারপর রয়েছে কার্যকরণ সম্পর্ক নিরূপণ করাও, তারপর দ্বিতীয় অধ্যায়, এরকম করে বইটা মোটামুটি পুরো সাজানো রয়েছে এমসিকিউ এসিকিউ দিয়ে। আচ্ছা, এবার আমরা মোটামুটি রিভিউয়ের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। অনুরোধ করব যারা এখনও ভিডিওতে লাইক করোনি বা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ একটুখানি ভিডিওতে একটা লাইক করে দাও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আচ্ছা, এরপরে আমরা চলে যাব নমুনা প্রশ্নপত্র এবং ওএমআর। 164 পৃষ্ঠাতে, এই বইয়ের 164 পৃষ্ঠাতে কিন্তু কয়েকটা নমুনা প্রশ্নপত্র দেওয়া হয়েছে। এখানে দেখো এই যে দক্ষিণ চাতরা উচ্চ বিদ্যালয়ে উত্তর 24 পরগনার নমুনা একটা প্রশ্ন দেওয়া হয়েছে। সেই প্রশ্নপত্র যেটা একাদশ শ্রেণীর সেমিস্টার 1 বিষয় বাংলা পূর্ণমান 40। এখানে নমুনা প্রশ্নপত্র কেমন ধরনের প্রশ্ন তোমাদের আপকামিং পরীক্ষাতে আসতে পারে সেই নিয়ে এখানে দেওয়া আছে। বেশ কয়েকটা সেট দেওয়া আছে, ওটা প্রথম সেট। এই যে নমুনা প্রশ্নপত্র 2 অর্থাৎ এটা দ্বিতীয় সেট, এটা অর্জুনপুর উচ্চ বিদ্যালয় যেটা মুর্শিদাবাদের একটা জনপ্রিয় স্কুল।
তারপর দেখো এখানে আরেকটা আছে নমুনা প্রশ্নপত্র, এটা দমদম ক্যান্টনমেন্টের, রাইট ট্র্যাক ইনস্টিটিউট পরিবার। তারপর মোটামুটি এখানে অনেকগুলো দেওয়া আছে নমুনা প্রশ্ন, এগুলো তোমরা একটু প্র্যাকটিস করবে। আর পিছনে এই দেখো আরও একটা মানে অসাধারণ বিষয়, যেটা সাধারণের মধ্যে তো পড়েই না, অসাধারণ, জাস্ট অসাধারণ। এখানে লেখা আছে পাঠ্য বইয়ের সংশোধন। যে পাঠ্য বই তোমরা স্কুল থেকে পেয়েছো সেই পাঠ্য বইতে কিছু ভুল রয়েছে। যেমন 4 নম্বর পৃষ্ঠাতে লেখা আছে মুখনা খুব বড়, যেটা হবে মুখখানা খুব বড়, ভুল লেখা আছে, সেটা সঠিক করে এই বইতে লেখা আছে। 9 পৃষ্ঠাতে লেখা আছে উঠে জামাটা গায়ে দিতে, ওটা সঠিক হবে উঠে জামাটা গায়ে দিতে। এই বিষয়টা আশা করছি কোনো বইতে নেই, যেটা শুধুমাত্র তুমি সম্রাট এক্সক্লুসিভে পেয়ে যাবে। তো এই রকম করে বইটা মোটামুটি খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। আর লাস্ট পৃষ্ঠা তথা অন্তিম পৃষ্ঠাতে তোমরা দেখতে পাবে, দেখো এখানে লেখা আছে একটা ওএমআর, অর্থাৎ যে ওএমআর শিটে তোমাদের পরীক্ষা দিতে হবে সেই ওএমআর। এখানে তোমাদের রোল নাম্বারটা লিখতে হবে, এখানে ডেট, যে ডেটে তোমাদের পরীক্ষা হবে সেই ডেটটা লিখতে হবে, এখানে তোমাদের ক্লাস, সাবজেক্ট, সেমিস্টার, ডিপার্টমেন্ট সবগুলো লিখে এখানে সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট অর্থাৎ তোমার সিগনেচার, আর সিগনেচার অফ দ্য ইনভিজিলেটর অর্থাৎ যিনি এক্সাম সেন্টারে গার্ড দেবেন বা যে ইনভিজিলেটর থাকবেন তিনি এখানে সিগনেচার করবেন। আর ওএমআর শিট কীভাবে ফিল আপ করতে হয় সেগুলো তোমাদের আমি পরে একটা বিস্তারিত ভিডিও বানিয়ে দেবো, এখন আপাতত এটা দেখে নাও। তাহলে আমরা ভিডিওর পুরো শেষ অংশে চলে এলাম। আর একটা গুরুত্বপূর্ণ জিনিস তোমাকে দেখিয়ে দিই। দেখো এখানে লেখা আছে বিধি দ্বারা সতর্কীকরণ, একদম বইয়ের শেষ পৃষ্ঠাতে। প্রদত্ত পুস্তক ও সম্রাট এক্সক্লুসিভ ভারত সরকারের আইপিআর এবং কপিরাইট অ্যাক্ট ট্রেডমার্ক রেজিস্ট্রেড, ফলে বইয়ের কোনো অংশ প্রকাশকের লিখিত অনুমতি ছাড়া ডিজিটাল ফরম্যাট, পিডিএফ, অনুপ্রাণিত লেখা, ফটোকপি করা এবং হুবহু নকল করে বই বা খোলা পাতাতে বাজারে ফ্রি বা বিনামূল্যে ছড়িয়ে দেওয়া আইনত দণ্ডনীয় অপরাধ। এই সতর্কবার্তা ভগ্ন করলে তার বিরুদ্ধে আর কি এই যে আইন কপিরাইট অ্যাক্ট, এই আইন বা এই ধারা অনুযায়ী কিন্তু তার বিরুদ্ধে স্টেপ নেওয়া হবে। এছাড়া ফেসবুক, ইউটিউব, টেলিগ্রাম গ্রুপ বা হোয়াটসঅ্যাপ ইত্যাদি সোশ্যাল মিডিয়াতে আর কি পেজ বা গ্রুপ পিডিএফ শেয়ার করা কঠোরভাবে নিষিদ্ধ। তাহলে আমি তোমাকে অনুরোধ করব, কোনো প্রতারক ইউটিউবার বা কেউ যদি তোমাকে পিডিএফ দেয় যে তুমি অনেক বইয়ের থেকে হয়তো 40-50 টাকাতে পিডিএফ পেয়ে যাবে, কিন্তু আমি তোমাকে অনুরোধ করব প্লিজ পিডিএফ কিনবে না, কারণ পড়াটা বইয়ে মানায়, পিডিএফে নয়। মোবাইল স্ক্রিনে পড়া হয় না, ঠিক আছে? তোমরা একটুখানি আরও 20 টাকা বা 30 টাকা বেশি দিয়ে একটা বই কিনে নিও, তাতে তোমাদের ক্যারি করতে সুবিধা হবে, তোমরা বইটা নিয়ে পড়তে পারবে, একটা আলাদা রকম ফিলিংস পাবে, এতটুকু আমি বলতে পারি। প্লিজ কোনো পিডিএফ কিনবে না, বা পিডিএফের এরকম কোনো খবর তোমাদের কাছে থাকলে সরাসরি মৌলিক লাইব্রেরিতে ফোন করে তোমরা কমপ্লেন করে দেবে, তারা উপযুক্ত ব্যবস্থা নেবেন। ভিডিও শেষ করবার পূর্বে তোমাদের সবাইকে একটা অতি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানিয়ে রাখি। দেখো বন্ধুরা, গত বছর কিন্তু এই যে সাজেশন বইগুলো তোমরা আমার হাতে দেখতে পাচ্ছ, গত বছর এই সাজেশন বইয়ের মানে মাধ্যমিক সাজেশন বইয়ের কিন্তু জাল বা নকল কপি বার হয়েছিল। সেই বইগুলোতে আমরা দেখতে পাই যে পেজের কোয়ালিটি, এই যে পৃষ্ঠা, এই পেজ কোয়ালিটিগুলো কিন্তু অত্যন্ত নিম্নমানের ছিল, সাথে অজস্র বানান ভুল। ফলে একাধিক ছাত্রছাত্রী কিন্তু পথভ্রষ্ট হয়েছে, দিকভ্রষ্ট হয়েছে এবং তাদের অর্থ কিন্তু বিফলে গেছে। তো তোমরা আসল সম্রাট এক্সক্লুসিভ চিনবে কিভাবে? যদিও এখনও পর্যন্ত এমন কোনো খবর নেই যে এই বইয়ের নকল কপি বার হয়েছে, তবে ইন ফিউচার বার হতেই পারে, কারণ ভালো জিনিসেরই তো নকল বার হয়, খারাপ জিনিসের তো আর কপি বা নকল হয় না। সুতরাং বার হওয়াটা স্বাভাবিক, এটা নর্মাল। তবে আসল আর নকল চেনবার জন্য এবার কিন্তু একটা আলাদা রকম আর কি মৌলিক লাইব্রেরির তরফ থেকে ব্যবস্থা করা হয়েছে। সেটা কি না, এর মধ্যে এই যে অংশটা দেখতে পাচ্ছ বা পিছন সাইড, এই ব্যাক সাইড, এখানে একটু লাইটটা যদি তুমি ভালোভাবে বইটা নাড়িয়ে চাড়িয়ে দেখো তাহলে দেখবে মৌলিক লাইব্রেরির কিন্তু একটা স্ট্যাম্প তুমি দেখতে পাবে। যেমনটা আমার স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ, এরকম স্ট্যাম্প দেখলে তুমি বুঝে নেবে যে এটা আসল সম্রাট এক্সক্লুসিভ বই, এবং সেই বইটি তুমি কিন্তু দোকান থেকে ক্রয় করবে। অন্যথায় যদি এরকম না দেখা যায় সেই বইটি কেনবার কোনো প্রয়োজন নেই, সাথে সাথে তুমি পাবলিশার্সকে ফোন করে আর কি অবজেকশন বা কমপ্লেন করে দেবে। তো যাই হোক, এই ছিল আজকের মূল ভিডিওতে আমরা সম্রাট এক্সক্লুসিভ বইগুলোর রিভিউ দিলাম, সেমিস্টার সহায়িকা যেটা ক্লাস 11 2024-25 শিক্ষাবর্ষের জন্য। আশা করছি ভিডিওটা তোমার ভালো লেগেছে। এখন আমি তো ভালো লেগেছে বললে হবে না, ব্যক্তিগতভাবে তোমার কেমন লেগেছে সেটা তুমি জানো। দেখো, আমি মানুষ হিসেবে আমার কথার মধ্যে কোনো ত্রুটি হতেই পারে, ভাষাগত দিক থেকে বা অন্য কোনো দিক থেকে ত্রুটি হতে পারে। আমাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখো, যদি কোনো ভুল হয় সেটা তোমরা আমাকে ধরিয়ে দিতে পারো।
সাথে সাথে আমি তোমাকে বলবো ভিডিওটা কেমন লেগেছে একটুখানি আমাদের কমেন্ট সেকশানে লিখে জানিও। কারণ এই যে বইগুলো আমার হাতে দেখতে পাচ্ছ, গোটা পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রী থেকে শুরু করে অভিভাবক অভিভাবিকা এবং একাধিক শিক্ষক শিক্ষিকা মণ্ডলী কিন্তু অপেক্ষা করে এই বইটি কবে প্রকাশিত হবে। প্রকাশিত ইতিমধ্যে হয়ে গেছে, খুব তাড়াতাড়ি মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের বইও প্রকাশিত হবে, তার রিভিউও আমরা এভাবে দিয়ে দেব। সেজন্য তোমরা তোমাদের ছোট ভাই বোন এবং বড় দাদা দিদিদেরকে এই চ্যানেল সম্পর্কে জানিও। পরবর্তীতে খুব তাড়াতাড়ি আমরা চেষ্টা করব তোমাদের সায়েন্সের বই, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি ইত্যাদি বইগুলো সম্পর্কে আর কি রিভিউ দেওয়ার। যাই হোক, আজকের ভিডিও তাহলে এখানে শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, আর পাঠ্য বইয়ের পাশাপাশি মন দিয়ে এই বইটা অবশ্যই প্র্যাকটিস করো। তোমার সাফল্য কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ।